15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে। আমরা নাকি বলেছি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, এই কথাটা সঠিক হয় নাই। কত আওয়ামী লীগের সেই দোষরা আজকে পালিয়ে গেছে, তাই না? কে পলাইছে? বাঙালিদের একটাই কথা, পলাইছে পলাইছে, তাই না? কেন পালিয়েছে? দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ মেরেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার ফলে আজকে তাকে দেখে তাড়িয়ে। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন কাজ করি। আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা, সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার। রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে। 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব? অনেক কাজ করবে, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছেন তো? আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? তাহলে কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার। তবে আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আরেকটা কথা পত্রিকায় একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তোবা ভুলভুলামিতে ছড়ানো হচ্ছে যে আমরা নাকি বলেছি, অ্যাডভাইজার সাহেবকে কোট করে বলেছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিই, এই কথাটা সঠিক হয় নাই। কত আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে।